পর ফিরে এলাম আসার বাংলাদেশে। শামীম ভাই, একটু জানতে চাইবো যে কিভাবে মানে এই সুযোগটা নিয়ে সরকারের পলিসিটা বেসরকারি খাত কিভাবে সেটাকে লুফে নেয় সেটার এক্সাম্পল কয়েকটা দিতে পারি। যে আমাদের টেলিকম অপারেটর কিন্তু মাত্র একটা ছিল, সরকার একটা পলিসি করলো যে মনোপলি ভেঙে দিল, আজকে 12 কোটি মানুষের হাতে মোবাইল ফোন পৌঁছে গেল, সাথে মোবাইল ফোন না, কন্টেন্ট, সার্ভিসেস সবকিছু চলে আসলো। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের আরেকটা পলিসি মোবাইল পেমেন্টের, সেটা আরেকটা বিপ্লব করে দিল। 2 কোটি মানুষের হাতে এই মোবাইল ট্রানজ্যাকশন করছে, পেমেন্ট করছে, প্রতি মাসে $1 বিলিয়ন বেশি ট্রানজ্যাকশন করছে। এবং এই বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন তারা ইনভেস্ট করছে, এবং বিল গেটস বলছে যে এরকম রেভলিউশন আর কোনো দেশে এসে দেখে নেই এই বাংলাদেশে যেভাবে মোবাইল পেমেন্টের বিকশিত হচ্ছে। একইভাবে এই যে সরকার একটা গত বছর অর্থমন্ত্রী আগামী 5 বছরের জন্য ট্যাক্স এক্সেম্পশনের একটা ঘোষণা দিয়ে দিলেন, সাথে সাথে এই জনাব সজীব অজয় জয়, জুনায়দ পালক ভাই তারা সিলিকন ভ্যালিতে গেলেন বেসিসের সাথে, $200 মিলিয়ন ইনভেস্টমেন্ট বাংলাদেশে চলে আসলো। সো এইভাবে সরকারের এক একটা পলিসি কিভাবে একটা নতুন দিগন্তের উন্মোচন করে, এর এক্সাম্পলের শেষ নাই। এবং এই যে আজকে আমাদের দেশের কোম্পানিগুলা রিফ সিস্টেমস, টাইগার আইটি, নিউজক্রেড হচ্ছে প্রায় $60-70 মিলিয়ন ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড রেজ করেছে, ওয়ার্ল্ডের নাম্বার 1 কন্টেন্ট অ্যাগ্রিগেটর কোম্পানি। রিফ সিস্টেমস ওয়ার্ল্ডের নাম্বার 1 ভিওআইপি সলিউশনস কোম্পানি। টাইগার আইটি ওয়ার্ল্ডের টপ 3টা বায়োমেট্রিক সলিউশনস প্রোভাইডার কোম্পানি হয়ে গেছে। সেটা কিন্তু প্রায় $100 মিলিয়ন কোম্পানি হয়ে গেছে, এবং নেক্সট 5-7 বছরে ওরা $1 বিলিয়ন কোম্পানি হবে। সো আমাদের মিলেনিয়াম সফটওয়্যার কোম্পানি বাইরে ব্যাংকিং সফটওয়্যার দিচ্ছে, সাউথটেক বাইরে সফটওয়্যার দিচ্ছে, বিজনেস অটোমেশনের সফটওয়্যার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কিউ ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেন ইন্ডিয়া সারা দেশকে দিচ্ছে, বাংলাদেশ ইন্ডিয়াতে সফটওয়্যার দিচ্ছে। এবং আপনি যদি ধরেন যে 5 বছর আগে আমাদের একটা সফটওয়্যার ইন্ডিয়া থেকে নিতে গেলে যেখানে 10 লাখ টাকা লাগতো, এখন আমাদের দেশের মেধাবী ছেলেমেয়েরা, ডেভেলপাররা তারা সেটা 1 লাখ টাকা দিতে পারছে। তো এটা তো একটা অনেক বড় ব্যাপার। এবং কর্মসংস্থানের জায়গায় আমাদের কিন্তু যেটা আমরা বলেছি, এইটা গেল আপনার ধরেন সফটওয়্যার ক্ষেত্রে, এবং আরেকটা জায়গা যেটা আমাদের পুরো ওয়ার্ল্ডে আমাদের পজিশন, মানে আমরা 3rd পজিশনে আছি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে কিন্তু 4 লাখ আমাদের ছেলেমেয়েরা তারা কিন্তু ওডেস্ক এবং ইল্যান্সে তারা নিবন্ধিত, এবং প্রায় $21 মিলিয়ন আমরা ফ্রিল্যান্সিং থেকে আয় করছি। এবং সেই জন্যই আমাদের আইসি ডিভিশন ইতিমধ্যে একেবারে রাজধানী ঢাকা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত আমাদের তরুণ তরুণীদেরকে আগামী 2 বছরে আমরা 55,000 ফ্রিল্যান্সার আমরা তৈরি করব, যেটা আর কি বেসিক আইটি ট্রেনিং এবং ফ্রিল্যান্সার তৈরি করার জন্য 15 দিনের দ্বিতীয় পর্যায়ের ট্রেনিং, একটা পুরো আমরা কর্মসূচি গ্রহণ করেছি প্রকল্প, যেটা আগামী 2 বছরে আমরা 55,000 ফ্রিল্যান্সার তৈরি করব। এবং আমাদের এই যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ভিত্তিক, উপজেলা ই সেন্টার ভিত্তিক, জেলা ই সেন্টার ভিত্তিক আমরা যে বিজনেস প্রসেসিং আউটসোর্সিং সেন্টারে রূপান্তর করার চেষ্টা করছি, এর ফলে আমি বিশ্বাস করি যে আমাদের যে হাইটেক পার্ক কালিয়াকৈর, এবং আমরা প্রতি বছরে প্রায় 10,000-এরও বেশি আইটি ইঞ্জিনিয়ারকে পাচ্ছি, তাদেরকে আরও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য তৈরি করার জন্য আমরা কিন্তু লেভারেজিং আইসিটি ফর গ্রোথ, ইমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স নামে একটা প্রকল্প হাতে নিয়েছি, যেখানে আগামী 3 বছরে 34,000 এই আইটি এবং আইটিএস গ্র্যাজুয়েটদেরকে আমরা তাদেরকে কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন বড় বড় কোম্পানির জন্য এবং দেশীয় যেগুলো বড় বড় কোম্পানি আছে তাদের জন্য আমরা তৈরি করছি। ফলে আমি বিশ্বাস করি যে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে বেসিস যে ভিশনটা দিয়েছে, এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ভিশন 2021, এটি আমরা নির্দিষ্ট সময়ের আগেই আমরা সেটা অর্জন করতে পারবো। আমরা ববি ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে কল সেন্টারগুলি প্রতিষ্ঠা হয়, এগুলি কিভাবে কানেক্ট করতে পারে, এই চ্যালেঞ্জটা কিভাবে আপনারা? এখানে যেটা আছে যে ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট খুব হাই, বিকজ এখানে আমাদের ফুল সেট আপটা করতে হয়, ছেলেমেয়েদেরকে হায়ার করে ট্রেন আপ দিতে হয়। আগে আমরা যখন স্টার্ট করেছিলাম 2000-এ 6 মাস লাগতো একটা ট্রেন করতে, এখন এটা খুব আস্তে আস্তে কমে কমে এসে 3 মাসে এসছে। কিছুদিন আগে আমরা টপ আপ ট্রেনিং, আর্নেস্ট এন্ড ইয়াং এখন টপ আপ ট্রেনিংটা করছি আইসি ডিভিশন। এটা মেইনলি দরকার হয়েছে যে ওদেরকে একটা দক্ষতা দিয়ে আমরা যেন হায়ার করে ট্রেন আপ করতে পারি। তো আমাদের ইউনিভার্সিটি এখন খুব দরকার তাদের কারিকুলাম একটু চেঞ্জ করে, বিকজ এটা তো সবসময় আমাদের সম্ভব না এই ট্রেনিং দেওয়ার জন্য। আমরা গত 31শে জানুয়ারি যেটা আর্নেস্ট অ্যান্ড ইয়াং এর সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি আইসি ডিভিশন, সেখানে যেটা বই হয়ে বলছিলেন যে 34,000 আমরা যে দক্ষ জনশক্তি তৈরি করছি আগামী 3 বছর করব, যেটা শুরু হয়েছে, সেখানে কিন্তু 60% ছেলেমেয়ের কর্মসংস্থানের নিশ্চয়তা আর্নেস্ট অ্যান্ড
আর্নেস্ট অ্যান্ড ইয়াং দিয়েছে। এবং যেটা বলছিলাম যে 40টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্যাররা কিন্তু ওই দিন ছিলেন, মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ চৌধুরী সহ আরও 40টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্যাররা ছিলেন, এবং তাদের সাথে আমাদের যে মতবিনিময় হয়েছে, ফলে আমরা যেটা এখন করছি আগামী 3 বছর, যে একটা ছেলে বা মেয়ে গ্র্যাজুয়েশনের পরে আমরা তাদেরকে টপ আপ করছি, কিন্তু আমরা চাচ্ছি যে ইউনিভার্সিটি কারিকুলামের মধ্যে, কোর্সের মধ্যেই কিছু পরিবর্তন আনা, যেন তারা গ্র্যাজুয়েশনের পরেই তারা মানে কর্মসংস্থানের জন্য তৈরি হতে পারে, তাদের আর টপ আপের প্রয়োজন না হয়। আমি এখানে একটা অ্যাড করতে চাই, একটা মিলেনিয়াম সফটওয়্যারের কথা বলছে, ওটা হলো ইসলামিক সফটওয়্যারের উপরে, ব্যাংকিং ব্যাংকিং সফটওয়্যারের উপরে, যেটা মালয়েশিয়াতে সব জায়গায়। আরেকটা কোম্পানি আছে যেটা অগমেটিক্স, ওরা এবারে আসবে, ওরা ফার্স্ট গুগল গ্লাসের ফার্স্ট অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছে, বাংলাদেশে ডেভেলপ করেছে এখানে। সেও থাকবে কিন্তু আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডে আসছে, ইয়ারি ইয়াং একটা ছেলে, ইয়ান শাকিল। তো ওদের জিনিসগুলো একটা ডক্টর আর একটা পেশেন্টের ইন্টারাকশন, লাইভ ইন্টারাকশন, সেটা হবে। তো এখানে ওরা দেখছে যে নেক্সট 5 ইয়ার্সে ওরা 7 থেকে 8 হাজার ছেলে মেয়েদের কর্মসংস্থান করবে। এখানে আমাদের গুগল বিজনেস সাপোর্ট গ্রুপ আছে আছে। এবং এখানে গুগলের আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের ছেলেমেয়েরা গুগলে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় কিন্তু অনেক ভালো ভালো পজিশনে আছে। ফলে এখন কিন্তু আমাদের ছেলেমেয়েদের কিন্তু লক্ষ্য অনেক অনেক উঁচুতে, এবং আমরা চাই যে আমাদের দেশে যেই সরকারের যে পলিসি সাপোর্ট, এইটা দিয়ে বাংলাদেশ থেকেই গুগল, ফেসবুকের মতো বড় বড় উদ্যোগগুলো আসুক, বড় বড় অ্যাপ্লিকেশনগুলো আসুক। কারণ আমরা যদি খেয়াল করি যে অ্যাংরি বার্ডসের মতো একটা গেম, ওই গেমের যে দাম মনে হয় কত, 70 অ্যাংরি বার্ডস গেমটা ওরা মানে সাউথ কোরিয়ার এই ডেভেলপাররা যেটা করেছে যে গেমটা দিয়েছে ফ্রি, কিন্তু ওইটার যে নানান ধরনের আর্মস, অ্যামিউনিশন এন্ড অন্যান্য অ্যাক্সেসরিজ লাগে, ওইটা আপনাকে কিনতে হবে, যার কারণে ওইটা মানে এবং আমি বলবো যে বাংলাদেশে আমরা গত 1 বছরে আমরা মোবাইল অ্যাপস ডেভেলপিং এ একটা প্রকল্প হাতে নিয়েছিলাম। সেটা 1 বছরে আমাদের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা 3,500 মোবাইল অ্যাপস ডেভেলপার কিন্তু আমরা তৈরি করেছি। এবং আমরা গত ডিসেম্বরের 6 এবং 7 36 ঘন্টা আমরা একটা ন্যাশনাল হ্যাকাথন আয়োজন করেছিলাম আইসিটি ডিভিশনে। সেখানে 1700 ডেভেলপার এসেছিল সারা বাংলাদেশের। অনেকেই বলছেন যে এটা সারা বিশ্বের মধ্যে নাকি সর্ববৃহৎ হ্যাকাথন, মানে এত বেশি ডেভেলপার একসাথে 36 ঘন্টা একটানা কোনো হ্যাকাথনে অংশ নেয়নি। সেখানে কিন্তু জাতীয় 10টা সমস্যার প্রযুক্তি নির্ভর সমাধান দিয়েছে আমাদের এই তরুণ ডেভেলপাররা, এবং সেটা ধরে ধরে কিন্তু আমরা বিভিন্ন সমাধান করার চেষ্টা করছি, বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব দিচ্ছি। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা ইন্টারনেটের সহজলভ্যতা এবং সুলভ মূল্যে আমরা দিতে পারবো। কারণ আপনি জানেন যে আমরা যে সাবমেরিন কেবলে সংযুক্ত আছি, যেখানে 200 Gbps আমাদের ব্যান্ডউইথ রয়েছে, এটার দাম তো আমরা কমিয়ে নিচ্ছি বলেছি। পাশাপাশি আমরা কিন্তু 2016 সালের প্রথম দিকেই আমরা দ্বিতীয় সাবমেরিন কেবলে সংযুক্ত হচ্ছি, যেখানে আমাদের প্রায় 1400 Gbps ব্যান্ডউইথ থাকবে। অর্থাৎ মানে সিঙ্গাপুর বা অন্য কোনো আধুনিক তথ্য প্রযুক্তিতে যারা নেতৃত্ব দিচ্ছে, সেই সব দেশের থেকে আমরা কিন্তু প্রযুক্তিতে কোনোভাবে পিছিয়ে থাকবো না। আগামী 3-4 বছরের মধ্যে দেখবেন, যেটা আগে গত 5 বছর আগে কেউ চিন্তা করে নাই, যে কোনো একটা স্কুলে কম্পিউটার ল্যাব থাকবে, কোনো একটা ইউনিভার্সিটিতে স্পেশালাইজড কম্পিউটার ল্যাব থাকবে। যেরকম বুয়েটে আমরা আইসি ডিভিশন আমরা রোবোটিক্স কম্পিউটার ল্যাব করে দিচ্ছি স্পেশালাইজড। আমরা এরকমভাবে 15টা ইউনিভার্সিটিতে স্পেশালাইজড ল্যাব করছি, ফরেনসিক, নেটওয়ার্কিং, অ্যানিমেশন, রোবোটিক্স, এরকম ধরনের। অর্থাৎ আমরা গবেষণায় কিন্তু আমাদের তরুণদেরকে আমরা আরো উৎসাহিত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ইনোভেশন ফান্ড ছিল আগে মাত্র 5 লাখ আমাদের সীমা ছিল, সেটা বাড়িয়ে 25 লাখ করে দিয়েছেন। এখন যে কোনো কেউ আইসিটি ডিভিশনে অনলাইনে তারা তাদের ইনোভেটিভ যে কোনো প্রজেক্ট তারা জমা দিতে পারেন, সেগুলো আমরা কিন্তু আমাদের জুরি বোর্ড নিয়ে করছি। এবং এইবার ডিজিটাল ওয়ার্ল্ডে আমাদের একটা বিশেষ আকর্ষণ, সারা বাংলাদেশের 7টা ডিভিশন থেকে আমরা প্রায় 49টি অ্যাওয়ার্ড দেব। 7টা ডিভিশনে 49টি ক্যাটাগরিতে, যেরকম একটা ডিভিশনে একটা বিভাগে বেস্ট ডিজিটাল ইউনিয়ন সেন্টার, বেস্ট ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, বেস্ট হসপিটাল, ডিজিটাল হসপিটাল, বেস্ট পুলিশ স্টেশন, এগুলো কিন্তু সেবামূলক যে প্রতিষ্ঠানগুলি আছে সরকারের, সেগুলোকে আমরা পুরস্কার দেব। আপনি ফ্রিল্যান্সিং করে একটা জেলাতে যারা সবচেয়ে ভালো করেছে তাদেরকে কিন্তু বেসিস পুরস্কার দিচ্ছে। এই যে আমাদের পুরস্কার আমরা দিচ্ছি, এতে উৎসাহটা বাড়ানোর জন্য। আমরা এই জিনিসটা আরেকটু জানতে চাইবো যে এই ডিজিটাল ওয়ার্ল্ড মেলা